দর্শক, ডুবে যাওয়া গ্রামে ত্রাণ সহায়তা দিচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন ছাত্ররা। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এইদিকে যে সড়কটি রয়েছে এটি হচ্ছে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা এটা না, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কিংবাজহুরা গ্রামের সড়ক। এই সড়ক দিয়ে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং বিভিন্ন ছাত্ররা কিন্তু এই সড়ক দিয়ে কিন্তু গ্রামের ভিতরে ঢুকে কিন্তু এই গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে কিন্তু ত্রাণ বিতরণ করেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন ছাত্র এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা কিন্তু এই মুহূর্তে এই জায়গা দিয়ে যাচ্ছেন এবং এই গ্রামের কয়েকজন বাসিন্দাকে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনার নাম কি এবং আপনার বাসা কোথায় এবং এখানে আপনি কেন আসছেন একটু বলবেন? খাবার নিয়ে আসছি, আমার বাসা পরিশপুর ময়নামতি। আচ্ছা আচ্ছা, পরিশপুর গ্রাম, এখানে খাবার নিয়ে আসছি, আমার আত্মীয় আছে। আপনারা কতজন এখানে আসছেন আজকে? এখানে পরিবার নিয়ে আসছেন। আচ্ছা, কি দেখছেন ভিতরে? খবর জানছেন কি, মানে ভিতরে গিয়েছেন? খবর পাইনি, এখন যাচ্ছি, তাদের খবর পাইনি। আচ্ছা, ওনাদের খানা নিয়ে এসেছি, খানাগুলো দেবো। ওনাদের পরিবারের কি অবস্থা? পরিবারের অবস্থা, ঘর পানি নিচ চলে গেছে, অবস্থা শোচনীয় একবারে। চারদিন কোনো খবর পাই নাই, এই জন্য আসছি। আপনারা কোথায়? বুড়িচং থেকে আসছেন? ময়নামতি থেকে। ওইদিকের কি অবস্থা? ওইদিকে ভালো আছে। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের আত্মীয় স্বজনরা কিন্তু এখানে ত্রাণ সহায়তা দিতে এসেছেন এবং ওইদিকে আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা কিন্তু এই ত্রাণ সহায়তা নিয়ে যাচ্ছেন এবং ওই ব্রিজের উপরে এখানে কোমর সমান পানি কিন্তু এখনো রয়ে গিয়েছে। এই পানি দিয়ে কিন্তু শিক্ষার্থীরা গোমতী নদী এবং আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে ব্রাহ্মণপাড়া এবং সদর উপজেলারও বেশ কিছু জায়গা কিন্তু জলাবদ্ধতা তৈরি হয় এবং পানিবন্দী হয়ে পড়ে সাধারণ মানুষ। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যক্তিরা কিন্তু ভিতরে গিয়ে কিন্তু তাদের মধ্যে কিন্তু ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এখানে পানির যে স্রোত, সেই স্রোত উপেক্ষা করে কিন্তু তারা কিন্তু রিস্ক নিয়ে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ত্রাণ সহায়তা দিচ্ছেন। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলবো। আপনারা ভিতরে গিয়েছেন, কি অবস্থা দেখলেন এবং একটু আমাদেরকে তাদের অবস্থা সম্পর্কে একটু জানাবেন। ভিতরের অবস্থা খুবই খারাপ ভাই, হ্যাঁ, অনেক মানুষ আছে, ওদেরকে দিয়ে আনতে হবে। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে কতজন আপনারা কাজ করতেছেন? আমরা অনেকজনের কাজ করতে থাকি। আপনারা কোথেকে আসছেন? স্বেচ্ছাসেবী সংগঠন নাকি ছাত্র? একটু বলবেন। আমরা এই গ্রামের। এই গ্রামের? আচ্ছা, এখানে ছাত্রদেরকে ওরা আছে, বিভিন্ন গ্রামের আছে অনেক। ভিতরের কি অবস্থা, মানে সবাই ত্রাণ পাচ্ছে কিনা? ভিতরে কিছু কিছু ওই ক্ষেত্রে আবার ওইদিকে একটু মানুষ কম, তো ওইদিকে আবার টান পাচ্ছে না। পানি কতটুকু আছে এই মুহূর্তে? এই মুহূর্তে এখন পানি আছে, ওইদিকে রাস্তার মধ্যে প্রায় মাথা সমান পানি আছে। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রামের যারা আছেন তারাও কিন্তু এই মুহূর্তে ত্রাণ নিয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। তাদের আত্মীয় স্বজন যারা এসেছেন এবং ত্রাণ সহায়তা নেওয়ার জন্য কিন্তু পরিবারের এই মুহূর্তে খাবারের ব্যবস্থা করার জন্য কিন্তু তারা দেখতে পাচ্ছেন এই কোমর সমান পানি বেয়ে কিন্তু এই মুহূর্তে গুমতির চরে যাচ্ছেন। এখান থেকে আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে গুমতি নদীর এই কিংবাজহুরা গ্রামের যে সড়কটি রয়েছে সেই সড়কের একদম মাঝখানে রয়েছে। সামনে এখন তারা যে গুমতি চরের দিকে, এই চরে কিন্তু গতকাল কিন্তু একদম ঠাই পাওয়া যাচ্ছিল না, এরকম পানি ছিল। অর্থাৎ এই গাছগুলো কিন্তু অধিকাংশ জায়গা কিন্তু গাছের পানিতে চলে গিয়েছিল এবং আজকে কিন্তু গত বৃহস্পতিবারে যখন পানি উঠেছিল এবং বিভিন্ন জায়গাতে যখন বাঁধ ভাঙার পরে পানি প্রবেশ করে তখনকার যে অবস্থা ছিল এই গুমতি নদীতে, এই মুহূর্তে কিন্তু কিছুটা ভালো এবং গুমতির পানি কমেছে, তবে দুর্ভোগ হয়েছে যারা গ্রামের ভিতরে আছে তাদের। আচ্ছা, একটু বলবেন আপনাদের ভিতরে কারা কাজ করে এবং অবস্থা কি দেখছেন, পানি কত আছে একটু জানাবেন। পানি মোটামুটি অনেক, কিন্তু বিএনসিসি এরপরে আরো অন্যান্য সংস্থাও ভিতরে আছে এরকমই। আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা গান্ধীরপাড় থেকে আসছেন। ঠিক আছে, দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি দড়ি দেওয়া হচ্ছে, সেই দড়িতে ধরে কিন্তু ঝুলে ঝুলে এই মুহূর্তে তারা এই বাড়িগুলো থেকে বের হচ্ছেন এবং ত্রাণ সহায়তা নিয়ে কিন্তু আবার কিন্তু এই বাড়িতে প্রবেশ করছেন। যে দৃশ্য দেখতে পাচ্ছি দর্শক, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গুমতি নদীর বর্তমান যে অবস্থা সেটা কিন্তু কিছুটা ভালোর দিকে যাচ্ছে, তবে গ্রামের মানুষের দুশ্চিন্তা বাড়ছে।
আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বেশ কিছু জায়গা কিন্তু তলিয়ে গিয়েছে, অর্থাৎ পানিবন্দী হয়ে পড়েছে। বিশেষ করে কুমিল্লার এই যে জায়গাতে বাঁধ ভেঙেছে, কুমিল্লা বুরবুরিয়া, তারপর এটা আশেপাশে যেগুলো আছে খাড়িয়া, তারপর নতুন বাজার এবং আরো কিছু জায়গা, বিশেষ করে যেমন গাজীপুর, কণ্ঠনগর এবং এই মুহূর্তে যে জায়গাটি আছে বাজেহুরা, এই গ্রামের মানুষ কিন্তু পুরো গ্রামটা কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছিল, যেটা আমরা আপনাদেরকে দেখিয়েছি যে বাজেহুরা এই গ্রামে প্রায় 400 মানুষের বসবাস। এই 400 প্রত্যেকটা ঘর ডুবে গিয়েছিল। আমাদেরকে একটু দূর থেকে যদি দেখানোর চেষ্টা করছি, বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং একদম উপর পর্যন্ত কিন্তু পানি ছিল। এই মুহূর্তে কিন্তু পানির পরিমাণ কমেছে এবং এই দুর্ভোগ কিছুটা কমেছে বলে আমাদের মনে হচ্ছে। তবে আশেপাশে পরিস্থিতি, গ্রামের অবস্থা এখন অনেক জনদুর্ভোগে উঠেছে। আর বর্তমান অবস্থা যদি বলি, এইদিকে যারা বসবাস করেন, এই গ্রামে যারা বসবাস করেন, এখানে মসজিদ, মাদ্রাসা এবং এই খেলার মাঠ, ঈদগাহ মাঠ এবং অন্যান্য যে স্থাপনাগুলো রয়েছে, পুকুর সব কিছু কিন্তু, কবরস্থান সব কিছু কিন্তু তলিয়ে গিয়েছে, পানির নিচে চলে গিয়েছে। এই মুহূর্তে আজকের যে অবস্থা দেখতে পাচ্ছি, এই অবস্থা যদি আগামী যদি এভাবে থাকে তাহলে কিন্তু গোমতী নদীর পানি কমে যাবে এবং এই এলাকায় যারা আছে আশেপাশে তাদের দুর্ভোগ কমে যাবে। তবে এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যারা হচ্ছে বিভিন্ন উপজেলা আছেন, বিশেষ করে বুড়িচং উপজেলা যারা এই মুহূর্তে আছে, তাদের জন্য দুর্ভোগটা কিছুটা বাড়বে। দর্শক, এই ছিল কিংবাজেহুরা গ্রামের একটি, যে গ্রামটি পানির নিচে এতদিন তলিয়ে ছিল, সেই গ্রামের চিত্র এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে স্বেচ্ছাসেবী সংগঠনের যারা আছেন তারা কিন্তু সবাই কিন্তু এখানে চেষ্টা করছেন সবার নিকট যেন এই গ্রামে ক্ষতিগ্রস্ত মানুষের নিকট যেন ত্রাণ সহায়তা পৌঁছানো যায়, সেটি কিন্তু চেষ্টা করছেন। আপনারা এইদিকে একটি ঘর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে একদম উপর পর্যন্ত পানি ছিল, আপনারা পানির ছাপটি দেখতে পাচ্ছেন এবং আজকে একদম কমে গিয়েছে। এখন আগামী 2 দিনের মধ্যে হয়তো এখানে আর পানি দেখা যাবে না। পানি মূল যে গোমতী প্রধান যে জায়গাটি আছে, এটা কিন্তু গোমতীর একদম চরের মধ্যে আমরা রয়েছি। প্রধান জায়গাটি হচ্ছে ওইদিকে, যেদিকে পানি কিন্তু এখন কিন্তু পানির স্রোত এখনো প্রচুর প্রবাহিত হচ্ছে, যেটি আপনারা এই মুহূর্তে দূর থেকে দেখতে পাচ্ছেন। দর্শক, আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা বুড়িচং, ব্রাহ্মণপাড়া কিংবা সদর উপজেলায় আছেন, তাদেরকে সবাইকে সতর্ক থাকতে বলবেন, কোনো ধরনের বিপদ যাতে তৈরি না হয় এবং সমস্যা হলে যেন সবাই একসাথে আরেক কেন্দ্রে যেন চলে যেতে পারে, সেই জন্য আপনাদেরকে সাবধান করবেন এবং ভিডিওটি শেয়ার করে যাতে করে সবাই বিষয়টি জানতে পারে এবং আমাদের পেজের সাথে যুক্ত হতে পারেন। কুমিল্লার কাগজ কিন্তু আপনাদেরকে শুরু থেকে কিন্তু বিভিন্ন ক্ষতিগ্রস্ত বিভিন্ন মানুষের অবস্থা দেখিয়েছেন এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই বাজেহুরা গ্রামের একটু দূর যারা তারা সবাই কিন্তু এখানে আছেন এবং বিভিন্ন বাড়িতে এবং বিভিন্ন গ্রামে ঢুকে কিন্তু তারা ত্রাণ সহায়তা দেওয়ার চেষ্টা করছেন।